আচ্ছা নিবেদিতা, কেমন হতো যদি আমি হতাম একটি প্রেমের উপন্যাস? রাত জেগে কাঁথামুড়ি দিয়ে ফোনের স্বল্প আলোতে আমাকে পড়তে, গভীর মনোযোগ দিয়ে পড়তে, মাঝখানের এক দুইটা লাইন বাদ দিয়ে অন্য লাইনে চলে যেতে, বেশ কিছু লাইন পড়ার পরে বুঝতে পারতে দুটো লাইন বাদ পড়েছে, বিরক্তির সাথে আবার ফিরে যেতে সেই দুই লাইনে। সপ্তম পৃষ্ঠার সবচেয়ে আবেগী লাইনটা পড়ে তোমার চোখে নোনা জলের ছোটোখাটো ঝর্ণার সৃষ্টি হতো। এক ফোঁটা নোনা জল তোমার গাল গড়িয়ে পড়তো লাইনটির একটি শব্দের ওপর। তুমি জল মুছতে গিয়ে শব্দটাই মুছে দিতে। নীল হয়ে পড়ে থাকতো মুছে যাওয়া শব্দটির স্থানটি, ঠিক যেভাবে তোমার চোখের জল নীল করেছে একটি কিশোরকে। ২৬তম পৃষ্ঠায় রয়েছে উপন্যাসটির সবচেয়ে সুন্দর লাইনটি। এই লাইনটিতে আশ্রয় নেই কোনো আবেগের, বাস্তবধর্মী একটি লাইন। তোমার জীবনধারার বহিঃপ্রকাশ করে এই একটা লাইন। একটি কিশোরের দেওয়া হলদে রাঙা নোটবুকটায় যত্ন করে লিখে রাখতে লাইনটি। প্রত্যেকটি লাইন তুমি আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়তে। আমি অনুভব করতাম তোমার উষ্ণ স্পর্শ। ভালোই হতো যদি হতাম একটি উপন্যাস। আঙুল দিয়ে মার্ক করে পড়তে পড়তে ৬৬তম পৃষ্ঠায় এসে বাচ্চা মেয়েটার মতো খিলখিল করে আসতে। এই পৃষ্ঠাটি সার্থক। তোমার অপরূপ হাসি দেখে আমি মুগ্ধ হতাম। এভাবেই হাসি কান্না আর তোমার স্পর্শের মাঝে একটা সময় শেষ হয়ে যেত উপন্যাসটি। তুমি চোখের জল নিয়ে বলতেইস, উপন্যাসটি যদি আরও একটু বড় হতো। বইটি তুমি অবহেলায় এক কোণে রেখে ঘুমিয়ে যেতে। ঠিক ৭ দিন পরে বইটিকে গ্রাস করত শহরের যত ধুলোবালি। নীল স্থানের শব্দটি তেমনই রয়ে যাবে যেমন রয়ে গেছে সেই কিশোর ছেলেটি। অনেক দিন পর তুমি বইটি হাতে নেবে, যত্ন করে ধুলাবালি সরিয়ে পড়া শুরু করবে। সপ্তম পৃষ্ঠার ৭ নম্বর লাইনের মুছে যাওয়া নীল শব্দটিতে এসে থেমে যাবে। মনে করতে চাবে শব্দটি, কিন্তু মনে পড়বে না। মনে করতে না পারার বিরক্তিতে বইটিকে আবার ছুঁড়ে ফেলে দিবে। জি, ধন্যবাদ। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।